কদিন আগে বাজারে গিয়ে দেখলাম ঝুড়ি করে বড় বড় কাঁচা আম বিক্রি হচ্ছে। আর এদিকে কদিন ধরে রোদটাও তো বেশ চড়াই উঠছে। তাই ভাবলাম এই বছরের আমের পর্বটা শুরু করি আম তেল দিয়েই। 3টে বড় সাইজের কাঁচা আম কেটে নিয়েছি। আমগুলো কাটার আগে ভালো করে ধুয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, যাতে কোনো রকম জল আমগুলোর গায়ে লেগে না থাকে। তারপর আমগুলোর ওপরের ছালটা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। আমগুলো কাটার পর কিন্তু কোনো রকম জল দিয়ে ধোয়া যাবে না, তাহলে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেটে নেওয়ার পর অল্প একটু হলুদ ভালো করে আমগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। এবারে এই হলুদ মাখানো আমগুলোকে একদম কড়া রোদে শুকাতে দেব। আমগুলোকে রোদে শুকাতে দিয়ে এদিকে রান্নাঘরে আরও একটা কাজ সেরে নিই, কারণ এই দুটো কাজ একই সঙ্গে করতে হবে। এখানে একটা বড় কাঁচের পাত্র নিয়েছি। পাত্রটাকে ভালো করে গরম জলে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে এটা 1 লিটারের যেই মধুর যে শিশিগুলো পাওয়া যায়, সেই শিশিটা তার অর্ধেকটার মতো নিচ্ছি। ওই 500-র মতো তেল নিচ্ছি। 500 কি 500-র একটু বেশিই হবে সর্ষের তেলটা। একদম কাঁচা সর্ষের তেল, দেখতেই পাচ্ছেন প্যাকেট থেকে ঢেলে নিচ্ছি। কোনো রকম তেলটাকে গরম টরম কিচ্ছু করার দরকার নেই। তো এই তেলটা নিয়ে নিয়েছি। ওই 700-র মতো তেল হবে হয়তো। আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি 8-9টার মতো দিচ্ছি, আপনাদের ইচ্ছা হলে বেশি দিতে পারেন। তবে শুকনো লঙ্কা খুব বেশি পরিমাণে দিলে এই আম তেলটা যখন মুড়ি মেখে খাওয়া হয় তখন কিন্তু অনেক সময় পেট জ্বালা করে, তাই একটু অল্পই আমি দিয়েছি। এবারে যে আমগুলো শুকোতে দিয়েছিলাম সেই আম আর এই তেল একসঙ্গে শুকাতে দেব। মানে রোদে দিয়ে রাখবো যতক্ষণ না আমগুলো একদম পুরো শুকিয়ে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহের মতো সময় লাগে এই প্রক্রিয়াটা। ততদিন কিন্তু প্রতিদিন এই তেলটাও রোদে দেবো আর আমগুলোকেও রোদে দেব। তো এগুলো রোদে থাক আর আমরা একটা মশলা রেডি করে নিই। ওই যেই মশলাটার জন্য আম তেলের বয়ামটা খোলার সঙ্গে সঙ্গে দেখবেন গোটা যেন রান্নাঘরটা একটা সুন্দর গন্ধে মম করে ওঠে। তো প্রথমেই একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 3 চা চামচ গোটা মৌরি আর 2 চা চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। একদম লো ফ্লেমেতে এটাকে একটুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না এটার কালারটা চেঞ্জ হচ্ছে আর হালকা একটা মিষ্টি ভাজা গন্ধ উঠে যাচ্ছে। যেই এর থেকে হালকা মিষ্টি ভাজা গন্ধটা উঠে যাবে, সঙ্গে সঙ্গে এটাকে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি, যাতে খুব একটা বেশি এটা পুড়ে না যায়। এটা যদি গরম পাত্রতে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, এর আসল যে ফ্লেভারটা সেটা পাওয়া যাবে না। এবারে এই মশলাগুলো একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে শিলেতেও আপনারা করতে পারেন বা হামানদিস্তা যে কোনো কিছুর সাহায্যে একটু এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন ভাজা মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, তবে খুব একটা মিহি গুঁড়ো না, এরকম একটু দানা দানা মতো থাকবে সেই মতো গুঁড়োটা করে নিয়েছি। তো আম তেলের স্পেশাল মশলা রেডি। এবারে চলুন আমগুলো কতটা শুকিয়েছে একটু দেখে নিই। তো প্রায় টানা 8 দিন আমি রোদে দেওয়ার পরে আমগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন, একদম শুকিয়ে আমশি হয়ে গেছে। তো এরকম যত আমগুলো আপনারা শুকিয়ে আম তেলটা তৈরি করবেন, বহু বছর এই আম তেলটা ভালো থাকে, মানে কখনোই নষ্ট হবে না। এরপরে আম তেলটা যখন একটু কমে যাবে এর সঙ্গে আরেকটু করে তেল যোগ করলেই বহু বছর থেকে যায়। তো এই একদম শুকিয়ে যাওয়া আমগুলো আগের থেকেই তো লঙ্কা দিয়ে তেলটা রেডি করে রেখেছিলাম, ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর যে মশলাটা রেডি করেছিলাম তার থেকে 2 চা চামচ নিয়েছি, পুরো মশলাটা নিইনি। 2 চা চামচ মশলা আমি এই তেলটার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আবার রোদে দেব 6 থেকে 7 দিনের মতো। এবারে যত দিন যাবে মশলাটা আস্তে আস্তে নিচের দিকে থিতিয়ে তেলটা আস্তে আস্তে একদম স্বচ্ছ মতো হয়ে যাবে, আর আম তেলের একদম মন মাতানো যে গন্ধটা সেটা চলে আসবে। আজকের মতো এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।